পাষাণ ভেসেছিল নাকি ত্রেতা যুগে, ওই পাষাণ নাকি ভেসেছিল ত্রেতা যুগেতে। আবার হরিপদ রজ পেয়ে পাষাণ মানব হয়েছে, হরি নামে তুলসী বল জগতে আছে, বল জগতে আছে, জগতে আছে, জগতে আছে, হরি নামে তুলসী বল। ভালো লাগলো, তোদের তীর্থ হয়ে গেল, তীর্থ হয়ে গেছে বাবা। এইটা নেন। কি রে এটা? একটা সোনার বালা, আপনার নাম করে ডুবলাম, পেয়ে গেল। ওই মেয়েটা তখন বলল, ভণ্ড বাবা, আমার স্বামী পেল আর টুক করে হাতে নিয়ে নিলে। এই এই মেয়ে, গাড়ি থেকে নাম। সমতা বজায় রাখো। সাধুর সঙ্গে কথা বললে যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, উঁচুতে বসে কথা বলতে নেই। নেবে কি বলছো বলো? বলে আমার স্বামী তো সোনার বালাটা পেল, আপনি নিয়ে নিলেন কেন? তোমার স্বামী জানে এটা কার, তোমার স্বামী জানে, আর জানে বলেই আমাকে দিয়ে দিল। বলে আপনার যে এটা পাওনা, আপনি জানলেন কি করে? বলে এটা যে মা আমাকে পাঠিয়েছে। বলে আপনাকে যদি পাঠায় তাহলে সোনার বালা একটা পেলেন, আর একটা পাননি কেন? দেখাতে পারবেন? মা আপনাকে দিয়েছে, কোনো প্রমাণ করতে পারবেন? পারি, পারি, এখানেই দেখিয়ে দেবো। কি করে দেখাবেন? हाँ, मन जो भी है तो चंगा, मेरा कोठरी में मिलेगा गंगा। এই যে আমার, এই যে চামড়া ধোয়া, রামপি ধোয়া, এই যে জল, পচা জল, কোঠরি, এটা অনেক দিনের পচা জল। তা তুমি যদি বলো আমি মা গঙ্গাকে এখানেই দেখিয়ে দেব, কি বলেন আপনি অহংকার করে? বললেন তো, দেখাতে পারবেন? বড়বিদাস চোখের জলে মা গঙ্গাকে জানালে, মা আমার অহংকার নিও না মা, আমি আমার জন্য বলি না মা, এর মতো বহু অবিশ্বাসী মেয়েরা আছে, এরাই সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে মারে। দে না মা, একবার কৃপা করে বুঝিয়ে দে না মা। বলা মাত্র মা গঙ্গা সেই কট্টুরি উদয় হলো, উদয় হলো, শঙ্খ বাজলো, উলুধ্বনি হলো, দুন্দুভি বাজলো, উলুধ্বনিতে ভরে উঠলো সারা। মা গঙ্গা সেই কট্টুরির ভিতর দিয়ে হাত বের করলেন। রবিদাস, মা এই নাও তোমার বালা জোড়া, আর একটা বালা। এরকম দৃশ্য আমরা জীবনে দেখিনি। অভিভূত হয়ে গেলেন অগণিত ভক্ত। মা অন্তর্ধান হয়ে গেল, বালা দুটো পাওয়া গেল। একটা কাশি দামে গঙ্গায় কুড়িয়ে পেল, আর একটা বালা এই কট্টুরি থেকে পাওয়া গেল। ওই মেয়েটার অহংকার চূর্ণ হলো, পড়িল চরণ তলে গো, পড়িল চরণ, পড়িল চরণ তলে গো, পড়িল চরণ, আমার কৃপা করো বলে পড়িল চরণ।
পথ ধরতে চাই। আমার স্বামী ভোলানাথের মতো, তার কোনো দোষ নেই, আমি তাকে বিপদে চালিত করছি। আমার শাশুড়ি, আমার শ্বশুর দেবতার মতো, তাদেরকে আমরা কষ্ট দিচ্ছি, পায়ে হেঁটে তারা গেছে। ক্ষমা করে দেন বাবা, আমি মানুষ হতে চাই, আমি ভজন করতে চাই, আমি গোবিন্দের কৃপা পেতে চাই। বলি আরে মা, এইটার অপেক্ষায় দেবতারাও থাকে, তোমার আর কোনো অপরাধ নেই মা, স্নান করে এসো, আমি দীক্ষা দেব। সেই রবিদাসের কাছে দীক্ষা গ্রহণ করে বললেন, আজ থেকে দুটো উপদেশ দিলাম। একটা হচ্ছে গুরু সেবা করবে, আর গুরু সেবার দ্বারা এই জন্মেই তোমরা গোবিন্দকে পাবে। আর দ্বিতীয় উপদেশ হলো, এই মুহূর্তে গাড়ি নিয়ে কাশীধাম যাবে, মা বাবাকে প্রণাম করে অপরাধ ক্ষমা করে তুলে আনবে। এরা তাই করলো, গাড়ি নিয়ে পৌঁছে গেল কাশীধাম। সেখানে মা বাবা ওদেরকে দেখে বললেন, তোদের ললাটের তিলক কেন? বলে, আমরা যে দীক্ষা নিয়েছি। বৌমা, তুমি দীক্ষা নিয়েছো? আমার বৌমা, তোমার চরণ দুটি দাও মা। না বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন, অনেক কষ্ট দিয়েছি আপনাদের। আপনার ছেলে কিন্তু দেবতার মতো, আমি ওকে খারাপ পথে চালিয়েছি, ক্ষমা করে দেন। মা, হরি নাম করছো, হরি ভজন করছো, ভুল বুঝতে পেরেছো, আর কিছু করার দরকার নেই। এতে আমার সব থাকতে আগে জানতে ইচ্ছে করে গুরুটাকে, যার পরশে এমন লোহা সোনা হয়ে গেল, জানতে হবে তারই দাম বেশি। সে কে? গুরুটি কে? বললেন, গুরু অন্য কেউ নয়, ওই যে আসার পথে তেমাতার মোড়ে, তার নাম রবিদাস, রুহিদাস। আরে সে তো আমার গুরু। আরে অমন গুরু পৃথিবীতে হয় না রে, তোরা তার কাছে মাথা নিচু, আর তোদের কোনো অসুবিধে হবে না, ওর কৃপায় তোরাই। বলে, উনি বলে দিয়েছে গুরু সেবা করলে এই জন্মেই গোবিন্দ। বলে, লেগে যা মা, আর দেরি করিস না। গাড়িতে বাবা মাকে তুলে নিলে, তারপর বাড়িতে রওনা হয়ে বলে দিয়েছেন, মা বাবাকেই গুরু করে সেবা করো। আমি যতদিন না বলবো, রুহিদাস বলে দিয়েছেন, ততদিন মা বাবাকেই গুরু করে ভজন করো। শুরু করলো। একদিন স্বয়ং ভগবান এসে দাঁড়িয়ে গেল। লক্ষ্মীপতি লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীর বিধান গম্যং বন্দে বিষ্ণুং ভবভয়হরণং সর্বলোকৈকনাথং। স্বয়ং ভগবান বললেন, পুণ্ডরীক কে? আমি বৈকুণ্ঠপতি ভগবান বিষ্ণু। তুমি বেরিয়ে এসো পুণ্ডরীক, তোমার গুরু সেবায় আমি সন্তুষ্ট, তোমাকে বরদান করতে চাই। পুণ্ডরীক বলে, প্রভু আপনি ভগবান হন আর যেই হন, গুরু সেবা ছেড়ে আমি বাইরে যেতে পারবো না। আপনি অপেক্ষা করুন, আমার গুরু সেবা হলে আমি যাব, দেখা করব। ভগবান বলে, তবে তাড়াতাড়ি করো, আমি দাঁড়িয়ে আছি। এমন সময় নারদ ঋষি সেখানে উপস্থিত হয়ে গেল। আহা নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মমনা। মানে কি, এই যে দাঁড়িয়ে আছি না, 3 দিন দাঁড়িয়ে আছেন ভগবান, তার গুরু সেবা এখনো
শেষ হয় না। কি ভগবান বলুন তো, ভগবান দাঁড়িয়েছে, সে গুরু ধরে। ভগবান বলছে পুণ্ডরীক আমি যা দাঁড়াতে পারছি না, বলে তাহলে এইটাই দাঁড়া। আমরা যেমন বাংলায় যাকে ইট বলি, এটা লীলাটি হচ্ছে মহারাষ্ট্র চন্দ্রভাগা নদীর তীরে পান্ডাপুর জেলা, আজও আছে। লক্ষ লক্ষ মানুষ যেখানে যাচ্ছে, এখনই এসে যাচ্ছে। সেটা কি? সেই জায়গায় ইটকে বিট বলে। ইটকে কি বলে? বিট। আর সেই বিটটাকে ভগবানের দিকে ছুড়ে দিল, এইটাই দাঁড়ান। ভুল করে বললো না ঠিক করে বললো কে জানে। দাঁড়ান কি, ইট যদি দিবি বাবা বলবি তো এইটাই বসুন আমি আসবো না, সে বললো কি এইটাই দাঁড়ান আমি পরে দেখা করব। কল্পতরু ভগবান, ভক্তবৎসল ভগবান, ভক্ত বলেছে আর সে মানবে না তাই কখনো হয়? তাই ভক্তের দেওয়া ইটের উপরে দাঁড়িয়ে আছে। ইট মানে মায়েরা তো জানেন দু হাত করে ইট। ওরে বাবা ওইটুকু ইট ভগবান বিষ্ণু কি দাঁড়াতে পারে চতুর্ভুজ? খালি টলমল করে টলমল করে। নারদ বলে ও প্রভু সার্কাস দেখাচ্ছেন নাকি? নারদ তুমি? আরে কি করবো আমি তো ইটে দাঁড়াতে। বলে দাঁড়াতেই বা হবে কেন, নেবে বড়? বলে না না ভক্ত দিয়েছে দাঁড়াতে বলছো। বলে প্রভু তোমার বাক্য ভক্ত মানে না, তুমি ভক্তের বাক্য ধরে বসে আছো। বলে না না চুপ করো, ভেতরে গুরু সেবা চলছে, বলে বেরিয়ে আসবে। বলে তা তুমি কদিন দাঁড়িয়ে আছো? বলে দিনা তিনেক হয়ে গেছে। বলে বেরোবে কখন? বলে বলেনি, বলে দিয়েছে হলে বেরোবে। কি দেখতে দেখতে স্বয়ং গুরুদেব রহিদাস মনে করলো শিষ্য কেমন আছে একবার দেখে। আর গুরু পৌঁছে গেলে জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, জয় গুরু জয় গুরু জয় গুরু পরম দয়াল শ্রী গুরুদেব কি, পতিত পাবন শ্রী গুরুদেব কি। স্বয়ং গুরুদেব এসে দেখেন নারদ বাজাচ্ছে টিং টিং, আর ভগবান টলমল করছে। গুরুদেব বলে কি লীলা চলছে? প্রভু প্রণাম প্রণাম, আপনি এখানে? তুমি যেমন শিষ্যকে শিখিয়েছো আমার দোষ তাই, তুমি বলে দিয়েছো গুরু সেবা ছেড়ে কোথাও যাবি না, কেউ এলে উঠবি না। এখন আমি 3 দিন দাঁড়িয়ে আছি, তোমার শিষ্য বেরোয়। বলে তা প্রভু আপনি ইটের উপরে কেন? বলে আপনার শিষ্য দিয়েছে, দাঁড়াতে দিয়েছে, তাই আমি দাঁড়িয়ে আছি। বলে প্রভু দাঁড়ান, আমি এক্ষুনি ওকে কানে ধরে টেনে আনবো। ভেতরে ঢুকে গিয়ে বলে পুণ্ডরীক, বলে গুরুজি আপনি? প্রণাম চরণে প্রণাম। বারবার প্রণাম করে, কত কাঁদে স্বামী স্ত্রী দুজনে। বলে গুরুদেব আপনি না বলে চলে এলেন, আমরা বুঝতে পারি না, সম্বোধন করতে পারি না, আপনাকে সম্মান করে আনতে পারলাম। বলে সেসব থাক, বাইরে কে? বলে ভগবান না কি যেন বলবো। ওরে ভগবান না কি? ওরে গুরু সেবা ভজন সাধন যা করি তাকে পাওয়ার জন্য, সে যদি বাইরে তুই ঘরে কি করবি? বলে আপনি যে বলেছেন গুরু সেবা ছাড়বি না, এই জন্য গুরু সেবা করছি, ওনাকে ইট দিয়েছি। বলে ওরে স্বয়ং ভগবানকে কি তুই ইট দিয়েছিস, তাই আবার বসতে বলিস না, তুই দাঁড়াতে বলেছিস? বলে আমি ফসকে বলে ফেলেছি দাঁড়াতে, বসতে বলতে মনে নাই। এখন চল তোর মা বাবা সবাইকে নিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি করে, প্রদীপ নিয়ে মালা নিয়ে চন্দন নিয়ে বাইরে চল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, কেবল হরি হরি ধ্বনি
স্বয়ং ভক্ত পুণ্ডরীক আজ সে বদলে গেছে জীবন তার। হ্যাঁ, তা তিনি সাষ্টাঙ্গে পড়ে চোখের জলে বলছে, প্রভু আমার অপরাধ ক্ষমা করবেন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, হ্যাঁ আমার গুরু আজ্ঞা পালন আমি না করব। ধন্য তোমার গুরু আজ্ঞা। যার গুরু থাকবে কৃষ্ণকে আদর না করলেও কৃষ্ণ থাকবে, আর যার গুরু থাকবে না কৃষ্ণকে যত্ন করলেও কৃষ্ণ থাকবে না। আগে গুরু পরে গোবিন্দ। যাক, আমি সন্তুষ্ট। কি বর চাও? পুণ্ডরীক বললেন, আমাকে তাহলে এই বর দেন। কি বর? আজকে আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন, চিরকাল যতদিন চন্দ্র সূর্য থাকবে আপনি এইভাবেই দাঁড়িয়ে থাকবেন। সবাই আপনাকে দর্শন করবে, নূতন করে দর্শন করবে। এইভাবে ভগবান তথাস্তু বলে দিলেন। আমি এইভাবেই দাঁড়িয়ে রইলাম। আর যেহেতু আমি ইটের উপরে টলমল করছিলাম, তাই আমার নাম হলো আজ থেকে বিঠল দে। ভক্তমন্ডলী মায়েরা, আজকে এই পর্যন্ত রাখলাম। আপনাদের ধৈর্যে আমি খুব খুশি। বাতাসা হরিণ, এরপরে মহাপ্রসাদ। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, নূতন করে আস্বাদন হবে। সবার চরণে প্রণাম রেখে বিশ্রাম রাখবেন। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী রে।